হ্যালো এভরিওয়ান, আমি আবির। আর আমি এখন এই যে সন্ধ্যাবেলার খাবারটা দিয়ে ওদের এই পর্দাগুলো ঢেকে দিব। এই যে খাও, খেয়ে দেয় নাও, তারপরে ই করে দেব। আর আমি কিন্তু প্রত্যেক দিন অনেক সময় প্রত্যেক দিন আমি 8টা-9টার দিকে ওদের খাবার খাই। তার কারণ হচ্ছে রাতে খাবার খেলে ওদের ডিম উৎপাদন বৃদ্ধি পাবে। কারণ রাতে যে খাবারটা খাবে ওরা কিন্তু এসে সন্ধ্যা টাইমে যে খাবারটা খাবে এটা কিন্তু 2-4 ঘন্টা পরে ওদের শেষ হয়ে যায়। সেক্ষেত্রে ওদের ওজন কমে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। তারপর ডিমও কম পারে, যারা ছেড়ে পালন করে তাদের, যেমন মুরগিগুলো ডিম অনেক কম পারে, একদিন পর পর পারে বা নানান ধরনের সমস্যা। আর আমি কিন্তু খাঁচায় কোনো ফিড ছাড়া পালন করছি। আর কীভাবে ফিড ছাড়া পালন করছি, ঘরোয়া খাবার বানাচ্ছি, যেটা আমাদের ঘরোয়া খাবার। এটা আমি অনেক ধরনের উপাদান নিয়ে এসে বাজার থেকে কিনে এনে 45-50 টাকা খরচ একটা মিক্স খাবার বানিয়ে নিয়েছি। দেখেন, সবই দেখতে পাচ্ছেন। আর এইভাবে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই খাবারটা আমি প্রত্যেক দিন 9টা-10টা এই টাইমেও খাওয়াই। আজকে এই টাইমে দিচ্ছি, তাছাড়া সারাদিন দিয়ে রাখি। আমি একটা ছোটোখাটো আমার একটা দোকান আছে, সেই দোকানে থাকি আমি। দোকান থেকে এসে 9টার দিকে আমি আবার ওদের একবার করে খাইয়ে যাই আর সকালে খাবার দিয়ে যাই। আর এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, আজকে তো শুক্রবার, তার জন্য আমি বাসায় রয়েছি। তাই আমি ওদের আজকে এই খাবারটা সন্ধ্যাবেলায় খাইয়ে দিব। আমি একটু বাইরে যাব দরকার। আর এই যে একটা আংটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইতালিয়ান 9 to 5 আংটি। এটা আমাদের দোকানের আংটি। আমি এই দোকানেই, আমার এই ধরনের দোকানে আমি ওই ব্যস্ততার কারণে আবার 9টার দিকে বাসায় এসে আবার খাওয়াই ওতে। সকালে এতটুকু পরিমাণ দিই যেন ওরা সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলায়। তারপরে আমি আবার 9টার দিকে আইনা দিই। সন্ধ্যার গোলা 2-3 ঘন্টায় হজম হয়ে যায়, আবার 9টার দিকে খাবার আইনা দিই। এতে ওদের পেটও ভরা থাকে সকাল পর্যন্ত না থাকলেও মধ্যরাত পর্যন্ত থাকে, 3টা-4টা পর্যন্ত থাকে। তারপরে পেট একটু খালি হয়, আবার সকালে খেতে দেই 8টা-8:30 এটাই। আর এইভাবে আমি 4টা মুরগির থেকে আমি প্রত্যেক দিন 2টা-3টা সবসময় ডিম পাই। আমি এই রুলসগুলো ফলো করি। তাছাড়াও আপনারা মুরগির জাতটা নির্বাচন করতে হবে। যেমন দেশি মুরগির থেকে আমি 50 বা 60-70% পর্যন্ত ডিম পাই। অন্যান্য জাত হলে আপনারা আরও বেশি পাবেন, কারণ দেশি মুরগির ডিম উৎপাদন ক্ষমতা একটু কম। এখন ওদের একটু খাইয়ে দিয়ে আবার দেখতে হবে যে খরগোশ কোথায় গেল। ওদের আমি এটা এখানে সেট করে দিয়ে যাই এইভাবে, আর একটু খেয়াল রাখি খরগোশ কোথায় গেল। এই যে এখানে ঘোরাঘুরি করছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কোথায় গেল। দেখুন কিভাবে দৌড়াদৌড়ি করে। এত চালাক, আবার কিনারে যে পড়ে যাবে, আর ধাওয়া দিব না। ও ওর মতন থাক 10-15 মিনিট, সেতরে আমি ওদেরকে খাইয়ে ওকে আবার খাঁচায় ভরে ফেলবো। আর আমি কিন্তু এই খাবারটা যখন 9টার দিকে দিই, আমি একদম পেট বেশি ভরে দিই না, হালকা হালকা খাবার থাকবে এরকম অবস্থায় দিই আমি। তাহলে রাতের মতো হজম হয় না। আর অতিরিক্ত বেশি খাবার খাওয়ালে ওতে চর্বি হয়ে যেতে পারে, ডিমের মুরগি কম ডিম পারবে। তারপরে খাবার অনেক সময় হজম হয় না, বদ হজম হয়, মুরগিটা ঝিম পারবে, এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়। এর জন্য আপনারা একটু কম পরিমাণে খাওয়ানোর চেষ্টা করবেন। কি হয়েছে, এইভাবে এই খাবারটা খাওয়াবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ।